हेलो फ्रेंड्स आमी सुजी आजकेर आमरा बानाबो एकदम गरमेर जोन्नो पारफेक्ट हालका पुष्टिकर और भीषण सुस्वादु एक घरोया रेसिपि सजने डाटा दिए मिष्टि कुमड़ो। এই রেসিপিটি শুধু খেতেই ভালো না, গরমকালে শরীর ঠান্ডা রাখতেও কিন্তু অনেক সাহায্য করে। সজনে ডাটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আর মিষ্টি কুমড়োতে আছে প্রচুর ভিটামিন ও ফাইবার, তাই স্বাদ আর স্বাস্থ্য দুটোই একসাথে পাবেন আজকের এই রান্নায়। গ্রামের বাড়ি সেই পুরনো দিনের রান্নার স্বাদ মনে আছে তো? খুব কম মশলা কিন্তু অসাধারণ টেস্ট। আজকের এই রেসিপিটাও কিন্তু ঠিক তেমনই। গরম ভাতের সাথে এক প্লেট সজনে ডাটা আর মিষ্টি কুমড়োর মাখা মাখা শুকনো চচ্চড়ি, তাহলে আর কিছুই লাগে না। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই রান্না খুব কম সময়ে হয়ে যায় আর খুব বেশি উপকরণও লাগে না। যারা নিরামিষ খেতে ভালোবাসেন আর হালকা খাবার খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সজনে ডাটা সহজে কাটতে হয়, কুমড়ো কতটা নরম হলে সবচেয়ে ভালো লাগে, আর অনেক ছোট ছোট টিপস যা আপনার রান্নার স্বাদ হবে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর অবশ্যই হাইপ বাটনটা প্রেস করে দিও। চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি। 250 গ্রাম মিষ্টি কুমড়ো, আলু নিয়েছি মাঝারি সাইজে দুটো, সজনে ডাঁটা নিয়েছি 5টা মতো, আর এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস আর একটা টমেটো। তাহলে এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। কুমড়োটার খোসা ছাড়িয়ে মাঝারি সাইজের কেটে নিয়েছি, খুব বেশি ছোট করবেন না কিন্তু, কুমড়ো তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর গলে যেতে পারে রান্নার সময়। আর সজনে ডাঁটাটা আমি এখানে বাইরের শক্ত আঁশটা হালকা ছাড়িয়ে নিয়ে 2 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এতে খেতে কিন্তু অনেক স্বাদ হবে আর প্রত্যেকটা ডাঁটা কিন্তু একই সাইজের কাটবেন, তাতে দেখবেন আপনার রান্না দেখতেও ভালো লাগবে আর রান্নার স্বাদও খুব ভালো হবে। আলু, কুমড়ো আর সজনে ডাঁটা আর বিনস আর ক্যাপসিকাম এগুলো আমি ভালো করে সব সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার তাহলে চলো কড়াইয়ের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, কড়াইয়ের দিকে যাওয়ার আগে প্রথমেই সজনে ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো হালকা ভাপে নেব। বেশি ভাপাবো না, তাহলে ডাঁটা গলে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো সজনে ডাঁটাকে ভাপিয়ে নেব। তাই একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার কারণ সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়ে দিলে ডাঁটার মধ্যে লবণগুলো অ্যাবজর্ব করে যাবে। তাহলে ওটা সেদ্ধ হোক। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। যে কেটে রাখা সবজিগুলোকে এবার ফ্রাই করে নেব। প্রথমে আমি আলু দিয়ে দিলাম, একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব। এরপর দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো আর কেটে রাখা বিনস। আচ্ছা, তোমাদের এত তাড়া কেন বলো তো? তোমরা ভিডিওটা নিশ্চয়ই স্কিপ করে বেরিয়ে যাচ্ছ। একদম কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমি কিন্তু অনেক কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও ভিডিওটি কেমন লাগলো। আর আমার পরিবারে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না, ঠিক আছে? কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলু, মিষ্টি কুমড়ো, বিনস আর ক্যাপসিকামটা একে একে দিয়ে দিলাম। এবার একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব আর 60%-এর মতো ঢাকা চাপা দিয়ে এই সময়ে আমি কিন্তু সবজিটা সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, সবজি ভাজার সময় কিন্তু পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আজ এই রান্নাটা করছি কিন্তু একদম নিরামিষভাবে আর ঠাকুরবাড়ি স্টাইলে। অবশ্যই ফুল রেসিপিটি দেখবে আর অনেক টিপস আর ট্রিক্স আমি শেয়ার করেছি, সেটা মন দিয়ে শুনবে। কেটে রাখা আলু, কুমড়ো, বিনস, ক্যাপসিকাম লবণ আর হলুদ সহযোগে 60%-এর মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। এখন এদিকে সবজিগুলো ভাজা হতে থাক, এই সময় আমরা একটা মশলার পেস্ট রেডি করে নেব। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করছি না, খুব কম মশলায় নিরামিষ পদ্ধতিতেই রান্নাটা তৈরি করছি। রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে, একবার এইভাবে বানিয়ে খাবেন। আমি এখানে ব্যবহার করছি আদা, কেটে রাখা টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ। আপনারা ঝালটা বুঝে দেবেন। আপনারা যদি চান ঝাল বেশি খেতে তাহলে এখানে আপনারা শুকনো লঙ্কা ইউজ করতেই পারেন, কোনো ব্যাপার না। আর বাড়িতে গুঁড়ো করে রাখা ধনে পাউডার। আর এখানে আমি দিচ্ছি গোটা জিরে 1 চামচ। জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব।
তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আমি স্মুথ পেস্ট, কতটা স্মুথ পেস্ট আমি বানিয়েছি। দেখো আমাদের মশলার পেস্ট রেডি হয়ে গেছে। দেখো আমি চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার তাহলে ঢাকাটা খুলে দেখি আমাদের সবজিটা কতটা সেদ্ধ হলো। কড়াইয়ের ঢাকনা খুলে দেখলাম অলমোস্ট সব সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখলাম। সেই কড়াইয়ে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন। আর এখানে একটা টুইস্ট, তাই বলি কেউ ভিডিওটি একটু স্কিপ করো না। ফোড়নে কাঁচা লঙ্কা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে দেব রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়নটা অবশ্যই দেবেন, দেখবেন আপনার কুমড়োর চচ্চড়িটা খেতে খুব সুন্দর লাগবে। 1 চামচ রাঁধুনি দিয়েছি আর 1 চামচ গোটা জিরে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে এলে তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা। এই সময় কিন্তু ধৈর্য ধরে কষাতে থাকবেন আর কড়াইয়ের আঁচ কিন্তু কমিয়ে দেবে, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে আর পুড়ে যেতে পারে। তাই ধৈর্য ধরে হাতাটা নাড়তে থাকবেন। যখন দেখবেন আপনার মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেই পারেন, কোনো ব্যাপার না। মিষ্টি কুমড়ো তো এমনিতেই মিষ্টি খেতে, আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করে দিতে পারেন। এরপরে আমি আরও ক্রমাগত হাতাটা নাড়তে থাকছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমার তেল অলমোস্ট ছেড়েই এসেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো কিন্তু যোগ করে দেব। ভেজে রাখা সবজি যোগ করার আগে আমি এখানে সেদ্ধ করে রাখা ডাঁটাটা একটু এই মশলার মধ্যে কষিয়ে নেব। আপনারা চাইলে এই সেদ্ধ করে রাখা ডাঁটাটা আগে ভেজেও নিতে পারেন তেলে আলাদা করে। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা টিপস দিচ্ছি, সজনে ডাঁটা সেদ্ধ করার পরে যেই জলটা বেঁচে থাকবে সেই সেদ্ধ করে রাখা জলটা কিন্তু ফেলবেন না, এই রান্নাতেই ব্যবহার করবেন। ওই জল কিন্তু অনেক উপকারী। আর যখন সজনে ডাঁটা সেদ্ধ করবেন তখন কিন্তু ফিল্টার জল দিয়ে সেদ্ধ করবেন। আর এই রান্নাতে ব্যবহার করলে সেই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, অবশ্যই সেটা মাথায় রাখবেন। সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব 1 মিনিটের মতো। এবার আমি ভেজে রাখা সবজিগুলো কিন্তু এই সময় যোগ করে দেব। সবজিগুলো যখন আমি ভেজে রেখেছিলাম অলমোস্ট 60 to 70% মতো আমি সেদ্ধ করেই নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। এবার ভেজে রাখা মিষ্টি কুমড়ো, আলু, বিনস আর ক্যাপসিকামটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মাখা মাখা শুকনো শুকনো করব, যাতে রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি কেউ একটু স্কিপ করো না, আমার সাথে থেকো। আর লাইক করতে ভুলে গেলে একটা ছোট্ট লাইক করে দিও। আর পাশে দেখো একটা হাইপ বাটন আছে, অবশ্যই মনে করে একটা ছোট্ট করে হাইপ করে দিও। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। যত ফুটবে তত দেখবেন টেস্ট আরও বেশি বেড়ে গেছে। তাই ধৈর্য ধরেই রান্নাটা করবেন আর ধৈর্য ধরে মশলাটা কষাবেন, তাতে দেখবেন আপনার রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। ঢাকা খুলে দেখলাম কুমড়ো চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। সজনে ডাঁটা, কুমড়ো, আলু, বিনস দিয়ে এই শুকনো চচ্চড়িটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আপনারা এটার কি নাম দেবেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। এবার আমি একটা সুন্দর প্লেটে এটা সার্ভ করে দেব। তো তোমরা দেখতেই পেলে আজকের গরমে স্পেশাল রেসিপি সজনে ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো। খুব সহজ, কম মশলায় তৈরি আর একদম ঘরোয়া স্বাদের এই রান্না। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। গরমের দিনে এমন হালকা আর পুষ্টিকর খাবার শরীরের জন্য কিন্তু সত্যিই খুব উপকারী। আমি এখানে বেশি মশলা ইউজ করিনি, একদম নিরামিষ পদ্ধতিতে এই রান্নাটা বানিয়েছি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই খুব কম সময়ে আর খুব সাধারণ উপকরণ দিয়ে এই সুন্দর রান্নাটা তৈরি করা যায়।
তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, বিশেষ করে গরম ভাতের সাথে খেলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম লাগে। আর যদি তোমাদের কাছে এই রেসিপির কোনো আলাদা টিপস বা গ্রামীণ স্টাইলে বানানোর কোনো পদ্ধতি থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে তারাও এই সহজ আর স্বাস্থ্যকর রেসিপিটি বানাতে পারে। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।